অনা হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও নতুন একটা ভৌতিক ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলে, কিরাম বাংলা চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে একটা ভয়ানক ভিডিও নিয়ে আসলাম, দেখি কীরকম ভিডিও হয়। তো এই যে সেই পুরানো, আর এটা পুরানো একটা মসজিদ। তো এই যে সাইডে নদীর পাড়। তো দেখি আজ আমি যে জায়গায় যাব, মূলত ভিডিওটা যে জায়গায় নিয়ে যাব সেই জায়গাটা হচ্ছে হলে ভয়ানক ভিটা। এই ভিটা অভিশপ্ত একটা ভিটা। এই ভিটায় সন্ধ্যার পরে কেউ আসে না। তো আমি সেই জায়গায় যাব। এই যে সেই আমি আজকে একটা টর্চ লাইট নিয়ে আসছি। আর ওই যে অনেক ভয়ানক ভয়ানক জায়গায় যে একটা কবর, চারোদিকে শিয়ালের ডাক। তো আমার সাথেই চলেন, কেউ ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সেই ভিটাটি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আল্লাহর নাম টাম নিয়ে আমরা ভিটায় ঢুকলাম। তো রাত 3টা বাজে গেছে। তো ওই জায়গায় কেউ সন্ধ্যার পরে কেউ ঢোকার সাহস পায় না। তো আমি সাহস করে ঢুকছি, আমি আর আমার এক কাকা। তো এই যে আপনারা সবাই ভালো আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো চলুন আপনাদের সেই জায়গায় নিয়ে যাই যে জায়গায় আর কি মূলত সেই জিনিসটা দেখা দেয়। ওই জায়গায় আর কি অনেক কবর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরকম জিনিস দেখা দেয় মানে কি? আমি অনেক কিছু শুনছি এই জায়গায়, আমি কিন্তু আমি অত কিছু জানি না। তো কি এই জায়গায়? গাছের মধ্যে একজন বসে থাকে। ও, তুই আম গাছের মধ্যে না বট গাছের মধ্যে? আম গাছের মধ্যে বসে থাকে, মূলত আম গাছে বেশি বসে থাকে। সে আত্মাতে নাকি? হ্যাঁ, সেই আত্মা। তো বন্ধুরা, চারদিকে কবর এবং চারদিকে শিয়ালের ডাকা, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। তো এই যে সন্ধ্যার পরে কেউ জায়গায় আসে না, আর আমাদের তো আসা হয়েছে 3টা বাজে। এই যে একটা কবর, এই একটা কবর। এই যে সেই গাছ, এই যে সেই গাছটি, এই যে এই জায়গায় বসে থাকে। এই জায়গায়, হ্যাঁ, এই তার উপরের ডাইলে। তো ওই জায়গায় বসে, ওই জায়গায় না, সে চুপ করে বসে তো থাকে। বন্ধুরা সে ওই জায়গায় বসে যে থাকে, আসে তাদের ডর দেখায়, খেয়ে দিতে। কেউ সহজে আসে না। তো দেখি আর একটু গভীরে যাই। আরেকটা কবর আছে। তো এই যে বন্ধুরা, যতই এগোচ্ছি বন্ধুরা ততই গভীর। তো আমার অনেক ভয় লাগতেছে। তখন জঙ্গল, এখানে সাপ। বন্ধুরা সত্যি বলতে আমরা ভয় পাইছি। তো বন্ধুরা নিজেরা ভয় পেয়েছি। এই যে একটা কবর, মূলত এই সমস্ত কবর অনেক ভয়ানক হতে পারে। তো বন্ধুরা এই যে আমি ভিটা দিয়ে চারিদিকে ঘুরে দেখাবো আপনাদেরকে। আজকে আমি একটা টর্চ লাইট নিয়ে আসতে অনেক ভয় করে। এই যে বাঁশঝোপ, এই যে বাঁশঝোপ, তার সাইডে একটা মাইটাল, তাই না? তো চারদিকে ক্ষেত খোলা, এবং দেখুন বন্ধুরা সামনে একটা কলা বাগান। আমার লাইটে দেখা যায় নাকি? দেখা যায় ওই জিনিসটা না, ওই জায়গায় আমরা না গেলাম। ওই জায়গায় খুবই ভয়ানক হতে পারে, আমরা ওই জায়গায় না গেলাম, অনেক ভয় লাগতো। তো আমরা একটু ভিতরে যাই গভীর, যাতে দেখে আসি। তো কেউ ভয় পাইবেন না, দেখি আমাদের ক্যামেরায় সেই জিনিসটা ধরা পড়ে কি না, আমি সেটা দেখবো। তো বন্ধুরা এই যে আমরা আবার এই কবরের জায়গাতে যাচ্ছি। তো আমার অনেক ভয় করতেছে। তো কাকা, তুমি তো আবার ভয় পাও না? না না, তুমি ভয় পেলে কিন্তু আমি যাবো না। না, কোনো বিপদ নেই, চলে। আচ্ছা বন্ধুরা, এই সে কবরটি। আর এদিকে কি জানি একটা গাছ বলে, হলুদ গাছ নাকি কি জানি একটা গাছ বলে। তো বন্ধুরা এই যে গোসারওয়ালা খেরেওয়ালা, অনেক গভীরে জায়গাটা। তো এই যে জায়গা দিয়ে এই যে গোসারওয়ালা, আর এই যে সেই কবরটি আর সেই গাছটি। তো দেখি গাছে কিছু থাকতে পারে। ওই যে সেই জিনিসটা কাকা, ওই যে এদিকে কাকা, ওইদিকে তো ওই যে কাকা ওইদিকে যাচ্ছে। কাকা অনেক ভয় লাগতেছে আমার, ভয় লাগতেছে কাকা। কাকা ওই যে সেই জিনিসটা কাকা, ও মনে আমাদের দেখে বলছে কাকা, ও মনে আমাদের দেখে বলছে, ও আমাদের যে কোনো ক্ষতি করতে পারে। এই যে আর একটা গাছ তার সাইডেই। তো আমার অনেক ভয় লাগতেছে। ওই যে সেই জিনিসটা এখনো আছে। তো আমরা কোন দিকে যাবো? এই রাস্তা ছাড়া তো আমাদের বেরোনোর কোনো রাস্তা নাই। তো এখন আমরা যেহেতু চারদিকে ফেসে গেছি, তখন আমরা কোন রাস্তায় চলে যাবো? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কোন জায়গায় আসলাম আল্লাহ? সেই জিনিসটা আজকে আমাদের ক্যামেরার মধ্যে ধরা পড়লো। আর এই কোথায় দিয়ে আমরা বের হবো? সেদিকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। তো বন্ধুরা সেই গাছটি ঢুকালে এখন আমি যাবো। কাকা তুমি আসো আমার সাথে, কাকা আমার সাথে আসো। কাকা এই যে গাছটা, সেই জিনিসটা কোথায়? সেই জিনিসটা কই ওইটা তো বসছিল। সে বন্ধুরা সেই গাছটি